অনেক কষ্টের পরে এই পান্ডা সাহেব বের হয়েছেন। আমরা এসেছি পান্ডা ব্রিডিং পার্কে, পান্ডাকে রিসার্চ করে কিভাবে পান্ডা ব্রিডিং বাড়ানো যায়। আমরা জানি পৃথিবীতে বিলুপ্তপ্রায় প্রাণীর মধ্যে পান্ডা একটি, এবং এটি চায়নাতে সবচেয়ে বেশি, এবং তারা তার জন্য অনেক উন্নত ব্যবস্থাপনার মধ্যে ব্রিডিং ব্যবস্থাপনা রেখেছে কিভাবে এটাকে বাড়ানো যায়, এটাকে তারা জাতীয় সম্পদ মনে করে। শুনতে পাওয়া যায় এখানে পৃথিবীর সবচেয়ে বেশি পান্ডা, চায়নাতে তো বেশি, চায়নার মধ্যে সবচেয়ে বেশি এই জায়গাটাতে। ছোট স্টেশনারি বা দোকানগুলোতে সব পান্ডা রিলেটেড জিনিস, চাবি, রিং, বোতল যা পাবেন সব পান্ডার ছবি, আকৃতি, এগুলো লোগো করে দেওয়া। এখানে পান্ডার জন্য অ্যাপার্টমেন্ট নাম্বার রয়েছে। আমরা এখন 7 নম্বর অ্যাপার্টমেন্টে যাব। জানি না তারা আছে কিনা, কিন্তু এইভাবে তাকে খুঁজে খুঁজে বের করতে হয়, বা আপনাকে খুঁজে বের করে দেখতে হয়। পাহাড় পর্বত পেরিয়ে এগিয়ে যেতে হচ্ছে। এখানে অনেক বয়স্ক লোকও দেখতে আসেন, ঘুরতে আসেন, তাদেরকেও এই কষ্টটা করতে হয়। তাই যারা আসতে চান তারা অবশ্যই একটু শক্ত সমর্থ হয়ে আসতে হবে, একটু মানসিকভাবে প্রস্তুতি নিয়ে আসতে হবে যে পাহাড় পর্বত বা ট্রেকিং করার একটু অভিজ্ঞতা থাকলে ভালো হয়, বা পাহাড় পর্বত একটু বাইতে পারে এরকম লোক আসলে ভালো হয়। অনেক কষ্টের পরে এই পান্ডা সাহেব বের হয়েছেন, কিন্তু আমরা যেরকম সাদা সাদা দেখি বেচারা ওইরকম সাদা সাদা না। এখানে আরো কয়েকটা রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। অনেক কষ্টের পর তাদেরকে দেখা গেছে, তারা একটু গরম মনে কম সহ্য করতে পারে, যেহেতু তাদের গায়ে প্রচুর লোম, এই জন্য গরম সহ্য করতে পারে না। গাছের মধ্যে 2-3টা, এটা বাহিরে, এটা ছায়ার মধ্যে যাচ্ছে, ভিতরে বাষ্প ছাড়া হয়েছে, স্টিম দিয়ে পানি ছাড়া হয়েছে, যেটা তাদের শরীরকে দ্রুত শীতলীকরণ করতে সহায়তা করবে।